হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12। আজকে আমি বিভবের যে সেট 2 এর অঙ্কগুলো করাচ্ছিলাম তার নেক্সট পার্টটা করব। প্রথম পার্টটা আশা করি সবাই দেখে নিয়েছো, দিয়ে সেকেন্ড পার্টটা মন দিয়ে দেখবে, তাহলে কিন্তু আমাদের সেট 2 এর বিভবের অঙ্কটা শেষ হয়ে যাবে। আজকের ক্লাসটা যদি করো তো সেট 2 এর বিভবের ক্লাস শেষ, তারপরে তো ধারক করতে আবার সেট 2 এর অঙ্ক শুরু হবে। থিওরি কিন্তু সবই আছে, ভালো মতো চ্যানেলটি খুঁজবে, সব পেয়ে যাবে। ওকে, তো আজকে আমরা সেট 2 এর যে অঙ্কগুলো করাবো তার মধ্যে সেট 2 এর যে লাস্ট পার্টে আমি 9 পর্যন্ত করেছিলাম, ঠিক আছে। 10 নম্বর অঙ্কটা একটু প্রবলেম আছে কোশ্চেনে, কোথাও একটা ডেটা মিসিং আছে। যাই হোক, 11 থেকে আজকে করাবো এবং 11 থেকে আজকে মোটামুটি 16 পর্যন্ত রয়েছে। 16 পর্যন্ত সেট 2 এর সমস্ত অঙ্ক করে দেবো। আর সেট 1 এর দুটো অঙ্ক ডিমান্ড করেছে কিছু বাচ্চা, যে এই দুটো অঙ্ক পারছে না, বাকি সব পারছে মোটামুটি, তো সেই দুটো অঙ্ক আমি এর মধ্যে ইনক্লুড করে দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো, তো শুরু করি সেট 2 এর অঙ্ক। ওকে, অবশ্যই এই ক্লাসের ডেসক্রিপশনে আমি এর আগের পার্টটা দিয়ে দেবো, ঠিক আছে। এবং তাছাড়াও এই ক্লাসের যে থিওরি পার্টগুলো তাও আমি এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। ডেসক্রিপশনটা ভালো মতো দেখবে, সব পেয়ে যাবে। ওকে, তো শুরু করছি। তো সেট 2 এর বিভবের তড়িৎ বিভব চ্যাপ্টারের দুয়ারি মাইতি মজুমদারের ছায়া প্রকাশনীর বইয়ের 11 নম্বর অঙ্ক থেকে আমি স্টার্ট করছি, ঠিক আছে। চলো, আগের পার্টে 9 নম্বর পর্যন্ত হয়েছে, ঠিক আছে। আজকে 11 থেকে, কারণ 10টা একটু প্রবলেম হচ্ছে। 10টা যদি ডেটা ঠিকঠাক পাই আমি তো বলে দেবো, হ্যাঁ। তো 11 নম্বর অঙ্কটা দেখো। তাছাড়া তোমাদের কোথাও কোনো অঙ্ক অসুবিধা হলে আমি কিন্তু কমেন্টে জানাবে। কমেন্টে সবসময় খোলা আছে কমেন্টে তোমার যা অসুবিধা সুবিধা সব আমাকে কিন্তু জানাতে পারো, ঠিক আছে। চলো, 11 নম্বর অঙ্কটা মন দিয়ে পড়ো। কি বলছেন? কোন নির্দিষ্ট ক্ষেত্রে তড়িৎ বিভব v = 3x + 2y² সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। সেখানে v ভোল্ট এককে এবং x y মিটার এককে প্রকাশিত। 3,1 বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। এই অঙ্কটা অ্যাকচুয়ালি আমরা তড়িৎ প্রাবল্যের যে সেট 2 এর অঙ্ক করেছি পার্ট 2 তে, আমি কিন্তু এই অঙ্কটা একবার করিয়েছি, যার জন্য একটা আবার থিওরিও লাগে, ইম্পর্টেন্ট থিওরি, গ্র্যাডের থিওরি। যে থিওরিটাও কিন্তু আমরা লিঙ্কে দিয়ে দিয়েছি, যে এই থিওরিটা একটু দেখে নেবে। তো যাই হোক, আজকে আমি এই অঙ্কটা আবার করাচ্ছি। তার কারণ হলো, অঙ্কটা আমি করাতাম না ভেবেছিলাম, কিন্তু ভাবছি যে অনেকে আমাকে বলছে যে ওই প্রবলেমটা 14 নম্বর প্রবলেম ছিল সেট 2 তে, ওটা সেট 2 এর তড়িৎ ক্ষেত্রে 14 নম্বর প্রবলেম, যেটা আমার পার্ট 2 তে বোধহয় আছে, ঠিক আছে। সেট তড়িৎ ক্ষেত্র যে অঙ্ক করেছি তার মধ্যে, তো সেটাতে প্রবলেম বলছে গ্র্যাডটা অনেকে বুঝতে পারছে না। তো যাই হোক, তো গ্র্যাড নিয়ে মাথা খারাপ করতে হবে না, আজকে আমি একটু অন্যরকম ভাবে করে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে করতে পারো, ঠিক আছে। তো আমরা কি জানি, আগে স্ক্রিন অঙ্কটা নিশ্চয় পড়ে নিচ্ছি সবাই। পড়ার পর দেখো, আমরা জানি, আচ্ছা প্রথমত সেট 2, ঠিক আছে, বিভব থেকে অঙ্ক আমরা করছি, অঙ্ক নম্বর 11। ওকে, অঙ্কটা পড়ে নিছো, এবার মন দিয়ে শুধু অ্যান্সারটা বোঝো। এখানে বিভব v = বলে দিয়েছে, v = কি বলেছে, 3x + 2y²। দ্যাটস মিন এর মধ্যে x y বোথ ফাংশন এই v। ওকে, যখন x y বোথ ফাংশন হবে v, আমরা এবার আমাদের তড়িৎ ক্ষেত্র বের করতে দিয়েছে। তড়িৎ ক্ষেত্র E = আমরা পড়েছি যখন অসম হয়, মানে v ফাংশন অফ x y মানে কি অসম, ফিল্ডটা অসম, ঠিক আছে। সো এখান থেকে E = হবে -dv dr। এটা হলো একটা থিওরি, অসম তড়িৎ ক্ষেত্রে বিভব আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক, প্রাবল্যের মধ্যে সম্পর্ক দেখে নিও, থিওরিতে পেয়ে যাবে, খুব সহজ আছে। তো এটা থেকে আমরা করতে হবে অঙ্কটা। আচ্ছা, যাই হোক, এক্ষেত্রে এই ফর্মুলাটা এবার আমরা অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করার আগে বলে দিই, যেহেতু এখানে ইটা ইলেকট্রিক ফিল্ড কিন্তু ভেক্টর রাশি, এবং যেহেতু এখানে x y z তিন দিকেই রয়েছে, বিভবটা যেহেতু x y এর ফাংশন, অর্থাৎ ইটাও কিন্তু x y z, জেডটা নেই, যেহেতু x y রয়েছে, আমি জেড নিয়ে একবারে করছি, ইনক্লুড করেছি, একদম 3D ফাংশন, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু যে কোনো দিকে কাজ করছে, অর্থাৎ এর তিনটা কম্পোনেন্টই রয়েছে, ঠিক আছে, মানে তিনটা উপাংশ রয়েছে। মানে ই পার্টিকুলার একটা ডিরেকশনে বলেনি যে x অক্ষ বরাবর কাজ করছে, বা y অক্ষ বরাবর কাজ করছে, বা z অক্ষ বরাবর কাজ করছে, ও যে কোনো একটা আরবিটারি ডিরেকশনে কাজ করছে। দ্যাটস মিন সেই ইলেকট্রিক ফিল্ডের কিন্তু সব দিকে কম্পোনেন্ট রয়েছে, এবং কম্পোনেন্ট যদি ভাগ করে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে লিখতে চাই, যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ড ই হবে EXi cap plus EY j cap plus EZ k cap। দ্যাটস মিন যদি আমি কোনো একটা ভেক্টর রাশি যেটা 3D ভেক্টর হয়, তাহলে সেটাকে তার কম্পোনেন্ট গুলো যদি জানি, তাহলে সেই কম্পোনেন্ট দিয়ে
আমরা মানে ভাঙতে পারি, সেটা আমরা ভেক্টর অধ্যায়ে পড়েছি। যদি ভেক্টর কারো কম মানে অসুবিধা থাকে এই কম্পোনেন্ট বিভাজনগুলো, তাহলে আমার ভেক্টর অধ্যায়টা দেখে নাও, ভেক্টর সম্বন্ধে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যাই হোক, ই ভেক্টর ইকুয়াল টু ex প্লাস ey প্লাস ez। তাহলে আমি যেহেতু দেখছি এখানে বিভবটা ফাংশন অফ এক্স ওয়াই, জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা ফাংশন অফ এক্স ওয়াই হবে। আমি জেড দিয়ে একবারে করলাম, কারণ কোনো ক্ষেত্রে তো ভি একটা প্লাস জেড দিয়ে একটা ফাংশন থাকতে পারে, তাহলে একবারে সুবিধা হবে, ঠিক আছে? সেই জন্য আমি জেড দিয়ে নিলাম, ঠিক আছে? তো এক্ষেত্রে প্রত্যেকটা ex ey ez গুলোর আবার ভ্যালু হয় এই ফর্মুলা দিয়ে, যে ex যদি নিই তাহলে তার ফর্মুলা হবে মাইনাস dv অফ dx। ঠিক আছে? এখন x এর ডিরেকশন ইলেকট্রিক ফিল্ড যদি হয়, তাহলে সেই দিকে dx পরিমাণ যদি যায়, তাহলে সেই e ইনটু dx ইকুয়াল টু v হবে সেদিককার, ঠিক আছে? বা dv হবে, তাহলে dv dx ইকুয়াল টু কি হবে? ex হবে, ex এর একটা ফাংশন হবে। কারণ এটা কিভাবে পেয়েছিলাম, থিওরিটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে আমি কথাগুলো কি বলতে চাইছি। এই থিওরিটা একটু দেখে আসতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড জানা থাকলে আর ডিসটেন্স জানা থাকলে e ইনটু d ইকুয়াল টু v হয়, কিন্তু আর এটাই মাইনাস ইনটু d হয়। আর যদি তোমার অসম হয় তাহলে dv ইকুয়াল টু হয় মাইনাস e ইনটু dr। ঠিক আছে? dr মানে কি, r এর ডিসটেন্স, r এর দিকে নিচে আমরা dr, এবার x এর দিকে যদি নিই তাহলে e ইনটু dx, সেখান থেকে এদিক বাই করলে e ইকুয়াল টু মাইনাস dv dx। সিমিলারলি একইভাবে যদি ey করি তাহলে ey ইকুয়াল টু হয় মাইনাস dv dy, as well as ez যদি করি তাহলে ez ইকুয়াল টু হয় মাইনাস dv dz। তাহলে এবার যদি আমি এখানে ফাংশনগুলো বসাতে চাই, তাহলে কি হবে? মাইনাস ddx অফ 3x প্লাস 2y স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, যদি ডেরিভেটিভ করে দিই তাহলে কি হবে? মাইনাস 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 3। দেখো x এর ডেরিভেটিভ করলে 1, 2y তো কনস্ট্যান্ট x এর সাপেক্ষে, তো মাইনাস 3। এটা যদি করি মাইনাস dy অফ 3x প্লাস 2y স্কয়ার, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দ্য 4y মাইনাস 4y, মানে এর মাইনাস আছে, আর 2y স্কয়ার 4 মাইনাস 4y, 2 টু দ্য 4 y টু দ্য পাওয়ার 2 মাইনাস 1, 3x তো কনস্ট্যান্ট y এর সাপেক্ষে। আর এটা যদি করি মাইনাস ddz অফ 3x প্লাস 2y স্কয়ার, দ্যাটস ইন 0, বিকজ এর মধ্যে xy কোনোটাই নেই। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এগুলো যদি আমি এখানে বসিয়ে দিই কম্পোনেন্ট গুলো, তাহলে হয়ে যাবে হলো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 3i ক্যাপ প্লাস প্লাস অফ মাইনাস, একবারে লিখে দিলাম, একটু স্টেপ ডাউন করলাম, মাইনাস 4y j ক্যাপ প্লাস 0 ইনটু k মানে 0। তাহলে এটা হলো তোমার e। এবার বলে দিচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডটা 3,1 বিন্দুতে কত হবে। 3,1 বিন্দু এর মানে হলো, আমি একটু এটা মিটিয়ে দিচ্ছি ফর্মুলাটা, তাহলে এই জায়গায় করতে পারবো, তাহলে একবারে পুরো অঙ্কটা পেয়ে যাবে। তো 3,1 বিন্দু মানে e ভেক্টর অফ 3,1 মানে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1। যদি 3টা থাকতো তাহলে x 3 1 2 বলতো, মানে যদি z ও থাকতো, যেহেতু z এর ফাংশন না v, সেটা 3,1 বলেছে, তাহলে বসিয়ে দাও। তাহলে কি হবে? মাইনাস 3i ক্যাপ, এখানে কারণ x এর ভ্যালু এখানে x নাই, আর মাইনাস 4 ইনটু y এর জায়গায় কত 1 ইনটু j ক্যাপ, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ হয়ে গেল। এবং তার মান চেয়েছে ইলেকট্রিক ফিল্ডটা, সো মড অফ e অফ 3,1 ইজ ইকুয়াল টু মড মানে মানটা রুট আন্ডার মাইনাস 3 এর হোল স্কয়ার প্লাস অফ মাইনাস 4 এর হোল স্কয়ার, সহগের স্কয়ার হয়, সব একটা ভেক্টরের ফর্মুলা। সো এখান থেকে যদি আমি লিখতে পারি 3 3 9 4 4 16 16 9 25 রুট 5 করলে 5 ভোল্ট পার মিটার। তাই বুঝতে পারলেন না? এটা আমি আগেও করেছি একবার, এখানেও করলাম, যেটা তোমার ভালো লাগবে সেটা করো, ঠিক আছে? এটাই করো, এটা তোমাদের জন্য সুবিধা, কারণ গ্র্যাড ব্যাপারটা পুরো কলেজে শিখবে, স্কুল লেভেলে গ্র্যাড ব্যাপারটা তোমাদের নেই ভেক্টরে, ঠিক আছে? সো এটা দিয়ে করবে, ঠিক আছে? আগেটা বাদ দিয়ে দেবে। চলো নেক্সট অঙ্ক করছি, মিটিয়ে দিচ্ছি ফট করে, এটা পজ করো, পজ করে টুকে নাও। ওকে, চলো 12 নম্বরটা দেখো, পড়ো। 12 নম্বরটা বলছে কোন তড়িৎ ক্ষেত্রে বিভব Vx কেবলমাত্র x এর উপর নির্ভর করে। খুব ভালো কথা, খুব x এর উপর নির্ভর করছে, মানে অত তোমার চাপ নেওয়ার কিচ্ছু নেই, dv dx করলে হয়ে গেল, আর তোমাকে ভাবতেই হবে না। ওকে, এবং সেই মানটা বলেছে Vx ইকুয়াল টু ax মাইনাস bx কিউব, যেখানে a আর b ধ্রুবক। ওকে, x অক্ষের কোন স্থানে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, মানে তড়িৎ প্রাবল্য বের করতে হবে এবং সেটাকে দেখাতে হবে শূন্য হচ্ছে কিনা, কোন x এর কি মানের জন্য এটা শূন্য হবে সেটা দেখাতে হবে। খুব ইজি অঙ্ক। ওকে, আমাদের কি বলেছে একটু, Vx টা বলে দিয়েছে তোমার ax মাইনাস bx কিউব। ওকে, e বের করতে হবে, সো e ইজ ইকুয়াল টু আমরা জানি মাইনাস dv dx। ওকে, তাহলে x এর শুধু x এরটা নিব, সো মাইনাস অফ ddx অফ ax minus bx cube, that is equal to minus ax এর a বেরিয়ে গেল, পরে মাইনাস লিখছি a minus 3bx square। ওকে, এটা হলো তোমার e এর ভ্যালু।
এ বলেছে ই এর ভ্যালু বেরিয়ে গেল আমার। এবার বলেছে ই এর ভ্যালুটা কোন বিন্দুতে বলেছে শূন্য হবে, তাই তো? দেখা যাক কখন শূন্য হবে। তাহলে এই ই এর ভ্যালুটা শূন্য হতে হবে। সো মাইনাস এ এটা ঢুকিয়ে দিলে প্লাস 3bx² ইজ ইকুয়াল টু শূন্য হবে। তাহলে এখান থেকে 3bx² ইকুয়াল টু হবে a, দ্যাট ইজ x² ইকুয়াল টু হবে a বাই 3b, দ্যাট ইজ x ইকুয়াল টু হবে রুট ওভার a বাই 3b। তাহলে এই x এর এই বিন্দুতে কি হবে? ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে। সোজা একটা অঙ্ক, তাই না? কি আছে করলাম। ওকে, চলো নেক্সট করছি। ফটফট করো, আমরা নেক্সট করবো। মিটি দিন। ওকে, তাহলে এটা করলাম আমরা 12 নম্বর অঙ্কটা। এবার আমরা করবো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্ক কি বলছে মন দিয়ে পড়বে। বলছে এক্স ওয়াই তলে, এই অঙ্কগুলো সবই ওই ভি আর ই এর সম্পর্ক নিয়ে অঙ্কটা, ঠিক আছে? এই পার্টটার নাম কি? তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ বিভবের সম্পর্ক, ঠিক আছে? ওকে, চলো। বলছে এক্স ওয়াই তলে এক্স কমা ওয়াই বিন্দুতে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই, মানে আবার এখানে এক্স ওয়াই বোথ ফাংশন। মূল বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। মানে মূল বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মানটা আমাকে বের করতে হবে। আর মিনস মনে করো যদি এক্স বরাবর বলেছেন, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ঠিক আছে? তাহলে এখানে বলেছে এক্স ওয়াই বিন্দুতে, মানে এই পয়েন্টটা মনে করো এক্স কমা ওয়াই বিন্দুতে, এখানে ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? মাইনাস কে এক্স ওয়াই। তাহলে এখান থেকে এখানে, তাই বলেছে, তবে মূল বিন্দু থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। মানে যদি এটা আর দূরত্ব হয়, তাহলে এই আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান, বাট একই ব্যাপার, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে বলেছে। ভিটা দেওয়া আছে, আর বের করতে হবে, ইয়েটা বের করতে হবে, ফিল্ডটা বের করতে হবে। কি একই কাম, ভি ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স ওয়াই। এবার আমি জানি ই ভেক্টর ই ইকুয়াল টু হলো ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ। আর দরকার নেই, কেটা নিলাম না, ঠিক আছে? কে নিলাম না কেন? কারণ আমার কি দরকার যখন ফাংশনের মধ্যে নেই জেড। সো এখান থেকে ই এক্স ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স, তাই তো? সো ডিভি ডিএক্স যদি করি আমরা, তাহলে ডিভি ডিএক্স এ কি হবে? মাইনাস ডি ডিএক্স অফ মাইনাস কে এক্স ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু কে ওয়াই। ওকে, নেক্সট ই ওয়াই যদি করি, তাহলে ই ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিভি ডিওয়াই, তাই তো? তাই তো? তো মাইনাস ডিভি ডিওয়াই যদি করি, মাইনাস ডি ডিওয়াই অফ কি হবে? মাইনাস ডি ডিওয়াই অফ, এদিকে বসবে হলো মাইনাস কে এক্স ওয়াই, তাই তো? দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস কে এক্স। ওকে, তো এখান থেকে যদি মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে ই এক্স হলো কত? ই এক্স ই এক্স ই এক্স ই এক্স হলো কে ওয়াই ইন্টু আই ক্যাপ প্লাস কে এক্স ইন্টু জে ক্যাপ, ব্যাস এটা হয়ে গেল এর ভ্যালু। এবারে মডটা বের করতে হবে, তাই তো? আমি একটু দেখে নাও কোথায় করছি, এখানে করছি, আমি লিখলাম। তাহলে এই ই এর মডটা বের করতে হবে, মড অফ ই বের করতে হবে। মড অফ ই ইজ ইকুয়াল টু কি হবে? রুট আন্ডার কে ওয়াই হোল স্কয়ার প্লাস কে এক্স হোল স্কয়ার, সবগুলো স্কয়ার হয়ে গেল, তাই তো? তাই তো আমরা জানি, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ ইকুয়াল টু রুট আন্ডার কি হবে? রুট আন্ডার হবে হলো কে স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস কে স্কয়ার এক্স স্কয়ার, তাই তো? তাই তো? তাহলে যদি এটা দেখি, তাহলে কে এখান থেকে বেরিয়ে যাবে। সো কে রুট আন্ডার ওয়াই স্কয়ার প্লাস এক্স স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কে আর। তাহলে কি বুঝলাম? যে ইলেকট্রিক ফিল্ড কত হবে? আর দূরত্বে কে ইন্টু আর, ব্যাস হয়ে গেল। এটা হলো তোমার অঙ্ক নম্বর 13। এরপর আমরা অঙ্ক নম্বর 14টা করবো, এটা একটু কেন। এবার আমরা 14 নম্বর অঙ্কটা করব, ঠিক আছে? 14, প্রবলেম নাম্বার 14, মন দিয়ে পড়ো। একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ ও বি যথাক্রমে 1 মিটার ও 2 মিটার দূরে অবস্থিত। দূরত্ব x এর অপেক্ষক হিসাবে তড়িৎ ক্ষেত্রটির মান ই ইকুয়াল টু, এবার তড়িৎ ক্ষেত্রের মান দেওয়া আছে,
5/x²। এ ও বিন্দু দ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত? আচ্ছা, এবার কিছুই না, ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে, আমাকে বিভব পার্থক্যটা বের করতে হবে। ওকে, চলো কি করবো দেখো। আমরা জানি E = যেমন হয় -dv dx, সেরকম এখান থেকে লিখতে পারি dv - e into dx, দ্যাট ইজ dv মানে হলো va minus vb বিভব পার্থক্য, দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন e ডট dx। ওকে, ডেরিভেটিভ যদি করি আমরা, ইন্টিগ্রেশন যদি করি, তাহলে কিন্তু আমাদের বেরিয়ে যায় হলো কত হবে, ঠিক আছে। এবার দেখো va minus vb, এবার মন দিয়ে শুনবে আবার একটু দেখো, এ বিন্দুটা 1 মিটার দূরে আছে, এ বিন্দুটা রয়েছে কিন্তু 1 মিটার দূরে, এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। ওকে, উৎস থেকে দুটি বিন্দু এ যথাক্রমে 1 মিটার দূরে আর বি আছে 2 মিটার দূরে, তাহলে এ হলো কিন্তু 1 মিটার দূরে, বি হলো 2 মিটার দূরে। এবার বলেছে যে va minus vb মানে বি থেকে কিন্তু এ তে আধানটাকে আনতে হবে। এটা তো জানোই, বিভব পার্থক্য মানে কি, এ থেকে যদি বি তে কোনো আধানকে নিয়ে যায় তাহলে বিভব পার্থক্য হলো vb minus va, আর বি থেকে এ তে যদি কোনো আধানকে আনি তাহলে বিভব পার্থক্য হলো va minus vb। ওকে, কারণ বিভব পার্থক্য মানে অন্তিম মাইনাস প্রাথমিক, ঠিক আছে। একটা আধানকে যেখান থেকে যেখানে নিয়ে যাবো, অন্তিম থেকে প্রাথমিক, মানে অন্তিম বিভব মাইনাস প্রাথমিক বিভব, ঠিক আছে, সেটাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে vb minus va মানে বি পয়েন্টটা কোথায়, 2 মিটার দূরে, তাহলে 2 থেকে লিমিটটা হবে কোথায় আনবো, এ তে 1 মিটারে। ওকে, এটা হবে ইন্টিগ্রেশনের লিমিট। সো ইন্টিগ্রেশন লিমিট, এবার ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এবার ইন্টিগ্রেশনটা কি বলেছে দেখো, মাইনাস ইন্টিগ্রেশন 2 থেকে 1, ই কত বলে দিয়েছে, ই বলেছে 5/x², 5/x² dx, এটা ইন্টিগ্রেশন করলে হয়ে গেল অঙ্ক। তো দ্যাট ইজ ইকুয়াল টু -5 বেরিয়ে গেল, x² এ x -2 প্লাস x⁻2 প্লাস 1 বাই -2 প্লাস 1 দিয়ে 2 থেকে 1, দ্যাট ইজ ইকুয়াল টু -5 x⁻1 বাই -1, 2 থেকে 1, দ্যাট ইজ ইকুয়াল টু, আবার -1টা বেরিয়ে গেল, তাহলে অনলি 5, এদিকে x⁻1 1/x, so 1/1 minus 1/2, that is equal to 1 থেকে হাফ পেলে হাফ, তাহলে 5 into half, that is equal to 2.5, কত পেলো 2.5। সো কত আনসার হলো 2.5। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, 2.5। এই পুরো পার্টটাই এই ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকবে, বিভব বের করতে হবে, বিভব দেওয়া থাকবে, ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এই আর কি, এই খেলা হলো। তাহলে এই করলাম আমরা 14 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এটা সহজ একটা অঙ্ক। লাস্ট আছে, লাস্ট দুটো অঙ্ক আছে 15 আর 16, এই দুটো অঙ্ক একটু দেখো মন দিয়ে, একটু কঠিন হতে পারে, দিয়ে শেষ হয়ে যাবে সেট 2 অঙ্কগুলো। তারপরে আমরা সেট 1 এর বিভব মানে কিছু দুটো অঙ্ক আছে, একটু সেই দুটো অঙ্ক করবো, 7 নম্বর আর 8 নম্বর, হ্যাঁ দেখে নেবেন। তো যাই হোক, এবার আমরা যেটা করবো সেটা হলো 15 নম্বর অঙ্ক। কত, ম্যাথমেটিক্স নাম্বার 15, সেট 2 থেকে দুয়ারি মাইতি মজুমদারের বইয়ের। পড়ো, একটি তড়িৎ বিভবের, আবার তড়িৎ বিভবের সমীকরণ দেওয়া আছে, একই অঙ্ক, একই, নিজেই পারতে করে দিচ্ছি তাই। একটি তড়িৎ বিভবের সমীকরণ v = 2xyz², বাহ, শুধু এখানে পার্থক্য হলো বা জেডটা ইনক্লুড হলো, ঠিক আছে। যেখানে v এর একক ভোল্ট, xy এদের একক মিটার, একটি বিন্দু অবস্থান, বিন্দু অবস্থান বলে দিচ্ছে, সেই বিন্দুটা কত 3i cap - 2j cap + 4k cap মিটার। আচ্ছা, এবার বিন্দুটাকে একটু ক্যালি করে বলেছে, মানে xyz না বলে, মানে সংখ্যাগুলো না বলে ওটাকে i cap j cap দিয়ে বলেছে, মানে 3i cap - 2j cap + 4k cap মানে কিছুই না, 3, -2, 4। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান নির্ণয় করো, আর কিচ্ছু না। বিভব দেওয়া আছে, ফিল্ড বের করবো, ফিল্ড বের করে সেখানে পয়েন্টটাতে বের করে নেবো, ব্যাস হয়ে গেল, একদম একই অঙ্ক। ভি দেওয়া আছে, v = দেওয়া আছে কত 2xyz², একদম সহজ অঙ্ক। এবার এখান থেকে আমি আর লিখলাম না, ই বের করবো, ই মানে হলো ex + ey i cap j cap + ez k cap, ex টা বের করবো, ex = d - d dx of 2xyz², that is equal to -2yz²। তারপরে ey is equal to -d dy of 2xyz², that is equal to -2xz²। Ez is equal to -d dz of 2xyz², that is equal to 2xy into 2z, that is -4xyz। ভ্যালু পেয়ে গেলাম, বসিয়ে দাও, বসিয়ে দাও, এগুলো
তাহলে এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেওয়ার পর এটা মিটিয়ে দেবো, টুকে নাও, বুঝলে? মাইনাস টু ওয়াই জেড স্কোয়ার আই ক্যাপ মাইনাস টু এক্স জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস মাইনাস ফোর এক্স ওয়াই জেড কে ক্যাপ। এই হয়ে গেল তোমার ই এর ভ্যালু। এবার আমাকে বলেছে ই এর ভ্যালুটা একটা পয়েন্ট বলে দিয়েছে, সেই পয়েন্টে বের করবো। এটা টুকে নাও, মিটিয়ে দিলাম। পয়েন্ট গুলো বলো। ই ভেক্টর উইথ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, তাই তো? দ্যাটস মিন 3 minus 2 4, বসিয়ে দাও। মাইনাস 2 ইন্টু y কত 2 মাইনাস 2 ইন্টু z কত 4 স্কোয়ার, তাই তো i ক্যাপ মাইনাস 2 ইন্টু এগুলা ইন্টু ইন্টু x কত 3 ইন্টু z স্কয়ার কত 4 স্কয়ার, তারপরে মাইনাস প্লাস, তাই তো ও সরি একটা জিনিস, ওখানে মাইনাস 2 আছে ব্র্যাকেট নিয়ে নিয়েছি, ওকে। আর কি কি আছে এখানে সব বসিয়ে দিয়েছি, মাইনাস 2 ইন্টু x এর মান 3 আর z এর মান 4, ঠিক আছে। প্লাস নেক্সট কি আছে 4 হয়ে গেল 4 ইন্টু x কত 3 ইন্টু y কত মাইনাস 2, ঠিক আছে। z কত মাইনাস 2, তো মাইনাস 2, z কত 4 ইন্টু k ক্যাপ, তাহলে কত হবে? মাই 2 দুগুণী 4 16 64 i ক্যাপ মাইনাস 3 দুগুণী 6 4 16 6 36 6 3 9 96 96 j ক্যাপ মিসিং ছিল, j ক্যাপ এদিকে প্লাস, তাই তো? এদিকে প্লাস মাইনাস আবার মাইনাস 3 4 12 4 2 8 8 12 96 96 k ক্যাপ, বাস হয়ে গেল। এটা ইয়ের ভ্যালু। এবার মানটা বের করতে হবে। মড অফ ই ভেক্টর উইথ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ, that is with mod, that is equal to root under 64 square plus 96 minus 96 square plus minus 96 square। এটা যদি করো ক্যালকুলেট করতে হবে একটু, এটা ক্যালকুলেশন মুখে করা যাবে না, এই ক্যালকুলেশন বড় আছে, ক্যালকুলেশন যদি করো তাহলে অ্যানসার বের হবে 150.09, that is the electric field, ওকে। এটা হয়ে গেল তোমাদের অঙ্ক নম্বর 15। এবার লাস্ট একটা অঙ্ক আছে, অঙ্ক নম্বর 16 সেট 2 এর। এই অঙ্কটা কিন্তু একটু কঠিন হবে, ঠিক আছে? একটু কেন তোকে নিয়ে রেডি হও পরে অঙ্কটা বোঝার জন্য, ওকে। চলো মিটিয়ে দিলাম এটা, ওকে। অঙ্কগুলো বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে সাবস্ক্রাইব করো। চলো নেক্সট অঙ্ক নম্বর 16। অঙ্ক নম্বর 16 মন দিয়ে পড়বে, হ্যাঁ? দেখো সোজা অঙ্ক, এটা 16 নম্বরটা। অঙ্ক নম্বর 16তে বলছে মাইনাস d/2, 0, এবং d/2, 0, স্থানাঙ্ক বিশিষ্ট স্থানাঙ্ক প্লাস কিউ ও মাইনাস কিউ মানে দুটি বিন্দু আধান অবস্থিত। মানে বুঝতে পারলে? মাইনাস d/2, 0, এবং d/2, 0, স্থানাঙ্কে প্লাস কিউ ও মাইনাস কিউ মানে দুটি বিন্দু আধান অবস্থিত। শূন্য বিভব মানের সমবিভব তলের সমীকরণটি নির্ণয় করো। মানে যে পয়েন্টে শূন্য বিভব হবে, মানে বিভব শূন্য হবে, সেই পয়েন্টে সমীকরণটা বার করতে বলেছে। এখানে টিপিক্যাল ব্যাপারটা হলো প্রথমত এক্স ওয়াই জেড 3Dর পয়েন্টে দুটো পয়েন্ট দেওয়া আছে, প্লাস কিউ আর মাইনাস কিউ। একজন আছে মাইনাস d/2, 0, মানে এক্স অক্ষের মাইনাস দিকে d/2 দূরত্বে। আরেকজন আছে d/2, 0, মানে এক্স অক্ষেরই ডান দিকে d/2 দূরত্বে। এবার এমন একটা পয়েন্ট চুজ করতে হবে যে পয়েন্টটা এক্স ওয়াই জেড তেল, মানে এক্স ওয়াই জেড তল এরই ধরে একটা এমন পয়েন্ট চুজ করবো যে পয়েন্টে বিভবটা শূন্য হবে। এবং বিভব যদি শূন্য হয় সেই অবস্থায় ইকুয়েশনটা কতটা কেমন দাঁড়াচ্ছে সেটা, মানে কোনো অ্যান্সার তার মানে ইকুয়েশনটা যেটা বেঁচে থাকবে সেটাই উত্তর। এটাই হলো ইকুয়েশন। সেই ইকুয়েশনটা বার করতে হবে, যতটা মডিফাই করা যায়, আর কিচ্ছু না। তো ব্যাপারটা এরকম টাইপের ধরো, লাইক এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, লাইক ওকে। যদি এক্স ওয়াই জেড হয় তাহলে একটা হলো d/2, মনে করতে হবে এটা d/2 দূরত্ব, তাহলে d/2, 0, এখানে Q1 আধান আছে,
Q1 সরি Q2 বাঁধান আছে পরেরটা, তাই তো, যেটা Q2 না খালি মাইনাস, সরি Q2 না মাইনাস Q বাঁধান আছে, যেটা Q2 হলাম। আরেকটা আছে Q1 টা হলো মাইনাস ডি বাই টু, মানে এখান থেকে সেম এতটা দূরে এইসব জায়গাতে আছে প্লাস Q বাঁধান, ঠিক আছে। এই স্থানাঙ্কটা হলো মাইনাস ডি বাই টু 0, 0। ওকে, এই অবস্থায় এমন একটা পয়েন্ট নিতে হবে যে পয়েন্টটা x, এমন একটা পয়েন্ট হবে যে পয়েন্টটাতে তোমার কি হবে, দেখা যাবে যে এই তিনটারই জন্য তোমার বিভবটা কিন্তু শূন্য হচ্ছে। তো এখান থেকে মনে করো x অক্ষে x গেলাম, মনে করো এত নিলাম, এত গেলাম, এটা x গেলাম, তারপরে y অক্ষে গেলাম y, তারপরে z অক্ষে গেলাম z। সাপোজ এরকম একটা পয়েন্ট পেলাম যে পয়েন্টটা x y z, এই তিনটা দিয়ে তৈরি, x y z দিয়ে তৈরি। এই পয়েন্টে তোমার মনে করলাম এটা p দিলাম, এই পয়েন্টে মনে করলাম বিভবটা শূন্য। যদি এই পয়েন্টে বিভবটা শূন্য হয় তার মানে এই পয়েন্টে এই আধানের জন্য যা বিভব হবে আর এই আধানের জন্য যা বিভব হবে তার যোগফলটা শূন্য হবে, সিম্পল। তো এই পয়েন্টটা x y z, এই তিনটা অক্ষ মিলে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা p নাম দিলাম, আর এই পয়েন্টটার নাম দিলাম a, এর নাম দিলাম সাপোজ b। তাহলে a থেকে এটা ap দূরত্বে, b থেকে এটা bp দূরত্বে। তো অ্যাকর্ডিং টু দিস আমি যদি বলি যে p পয়েন্টে বিভব কত এর জন্য, তাহলে v1 বললে সেই v1 টা হবে q বাই 4 পাই এপসাইলন নট ap। ওকে, আর যদি v2 বলি তাহলে v2 হবে মাইনাস q বাই 4 পাই এপসাইলন নট bp, তাই না বলো? তাই তো। এবার এপি আর বিপি ফাইন্ড করাটা মেইনলি আমার একটা ব্যাপার। এবার এপি আর বিপি ফাইন্ড করতে গিয়ে আমাকে কিন্তু এই ছবিটা থেকে বুঝতে হবে। তো লেট আস ফাইন্ড এপি। দেখো মনে দেখবে এপি, এপি যদি নিই এখান থেকে এটা, তাহলে এই এপিটা দেখো এই পয়েন্টের সাপেক্ষে এদিকে আছে মাইনাস ডি বাই টু, এদিকে এক্স, তাহলে এক্স থেকে এবার এই পয়েন্টটা কিন্তু এই এক্স থেকে এই যে দূরত্বটা আছে কিন্তু এই যে হাইটটা, এই হাইটটা কিন্তু একদম এই বিন্দু থেকে, মানে আমি 3D তে বোঝাতে পারছি না, 3D কি করে বোঝাবো, 3D এই পয়েন্টটা সোজা যে গেছে, মানে এই পয়েন্টটার থেকে এই বিন্দুটা যে হাইটে যদি সোজা হাইটটা লিখা দিই, আর এই হাইটটা কিন্তু সেম হাইট এই পয়েন্ট থেকে আর এই পয়েন্টের সেম, তাহলে আমি এই পয়েন্ট থেকে নাও এই পয়েন্ট থেকে নাও একই ব্যাপার, তাহলে এই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা কত এই পয়েন্ট থেকে, কিন্তু কারণ আমি এই লাস্ট হাইটটা উঠছে কোন থেকে, এখান থেকে। 3D জিনিস তো বোঝানোর খুব কঠিন, তাও চেষ্টা করছি যে এই পয়েন্ট থেকে এই হাইটটা উঠছে, আমি যদি এই পয়েন্ট থেকে নিই এক্স, এই ডিসটেন্সটা এসে এই যে হাইটটা উঠেছে এক্স থেকে যদি আমি পি এর একটা সমান্তরাল বিন্দু নিতাম তাহলে সেই হাইটটা একটা সেম। তাহলে আমি এক্স অক্ষের উপর যখন নিচ্ছি খালি, তখন আমি এই পয়েন্টটাকে এই পয়েন্টে রিপ্লেস করে আমি ক্যালকুলেশনটা ভাবতে পারি। তাহলে যদি রিপ্লেস করি তাহলে এই পয়েন্ট থেকে এই ডিসটেন্সটা, এই যে ডিসটেন্সটা এত দূরত্বটা হবে এক্স, আর এদিকে মাইনাস ডি বাই টু, তাহলে এক্স মাই এদিকে খালি এদিকে এটুকুটা এক্স আর এদিকে মাইনাস ডি বাই টু, কিন্তু টোটাল করলে তো ডি বাই টুই হচ্ছে এদিকে, তাহলে কি হচ্ছে এক্স এত হাইট দূরত্বটা কি হচ্ছে এক্স প্লাস ডি বাই টু, কি হচ্ছে দূরত্বটা এই পয়েন্টের জন্য, সরি এদিকে হলো মাইনাস ডি বাই টু আর এইটুকুটা এক্স, তাহলে দূরত্বটা দাঁড়াচ্ছে এই সাপেক্ষে এক্স মাইনাস ডি বাই টু। আবার এটা হলো এই দূরত্বটা পেয়ে গেলাম, তারপরে ওয়াই তো ওয়াই থাকছে কোনো ব্যাপার না, জেডটা জেডি থাকছে, জেডটা জেডি থাকছে, ওয়াইটা ওয়াই থাকছে, কিন্তু এদিকে এক্স আর এদিকে মাইনাস ডি বাই টু এক্সট্রা, তাহলে এইটা হয়ে যাচ্ছে কিন্তু এক্স মাইনাস ডি বাই টু। সিমিলারলি যদি আমি এই পয়েন্টটা চুজ করি তাহলে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হবে এক্স উইথ ডি বাই টু, তাহলে এক্স প্লাস ডি বাই টু হবে এক্স অক্ষটা, ওয়াই অক্ষটা দেখো ওয়াই থাকছে আর জেড অক্ষটা জেডি থাকছে। তাহলে এই যে আরটা, এই আরটা আর এই আরটা যেটা বের করো, মনে করো এটা আর, এটা আর টু, এটা আর ওয়ান, এটা আর টু, তাহলে এই আর ওয়ানটা হবে রুট আন্ডার এক্স মাইনাস থ্রি বাই টু তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কারণ এটা কোনো সমস্যা নাই একই আছে। আর এখানকার আরটা হবে আর ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স প্লাস ডি বাই টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা বোঝানো একটু খুব কঠিন ব্যাপার, কারণ খুব 3D ব্যাপারটা আছে। 3D এখানে এখানে এই পয়েন্ট এই হাইটটা কিন্তু যেখানে লাগবে না কেন সেটা x থেকে উঠছে, যে 3D তে ভাবো, সেই জন্য এদিককার ডিসটেন্সটা x মাইনাস ডি বাই টু এক্স অক্ষ, তারপরে তো y অক্ষ, মানে এখান থেকে x y z এইভাবে নিতে হবে, আর ওটা এখান থেকে x আর ডি বাই টু তারপরে y তারপরে z, ঠিক আছে? সেই কনসেপ্টটা এটা বের করতে হবে। তাহলে যদি বসিয়ে দিই একবার লিখছি, তাহলে v ইজ ইকুয়াল টু হবে v1 প্লাস v2 দ্যাট ইজ ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন নট কমন নিলাম, এদিকে হবে 1 বাই ap, সো 1 বাই রুট আন্ডার x মাইনাস d বাই 2
স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা ক্লোজ করছি মানে মাইনাস 1/4 নিচ্ছি রুট আন্ডার এক্স প্লাস ডি বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো তো বুঝতে পারলে পিপি এর মান বসিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করে দিলাম। ওকে, এবার বলেছে এই পয়েন্টের বিভবটা তো শূন্য হবে, দ্যাটস মিন দ্যাট ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এই পার্টটা ইকুয়াল টু 0, তাহলে এই পার্টটা মাইনাস এই পার্টটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা। আমি তাহলে উপরে একটু মিটিয়ে যদি করে দেখাই তাহলে কি হবে দেখো। লাস্ট অঙ্কটা একটু বেশি কঠিন, হ্যাঁ একটু মন দিয়ে বুঝবে, চেষ্টা করে বুঝতে পারবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1/√(x - d by 2 square plus y square plus z square is equal to 1/√(x plus d by 2 whole square plus y square plus z square)। ওকে, তাহলে কোন যদি গুণ করে দিই তাহলে এদিকে তারপর রুটটা উঠিয়ে দিই, তাহলে এদিকে x plus d by 2 square plus y square plus z square is equal to এদিকে x minus d by 2 square plus y square plus z square। ওকে, y square z square y square কেটে গেল, এই স্কয়ারটা ভেঙে গেলে x square plus 2x into d by 2 plus d by 2 square। ওকে, ওদিকে কি হবে, ওদিকে x square minus 2 into x into d by 2 into d by 2 তার স্কয়ার। আবার এখানে x square d by 2 square d by 2 square কেটে গেল প্লাস, ঠিক আছে কেটে গেল। তারপরে that is equal to এখান থেকে বলতে পারি কি এখানে 2 2 কেটে যাবে, xd equal to minus xd that is equal to এদিকে আসলে 2xd equal to 0 that is equal to বাস 2xd equal to 0। এটাই ইকুয়েশন পেয়ে গেলাম। আর কত ছোট করব, তাহলে যদি আমি একটা এই দুটো বিন্দু বলে দিয়েছিল, সেই বিন্দুর জন্য এমন একটা পয়েন্ট যে পয়েন্টে বিভব শূন্য হবে, তার সমীকরণ হলো 2xd equal to 0। এটাই দেখো, বুঝতে পারলে কিনা। ওকে, মিডিলাম। চলো এবার আমরা সেট 1 এর দুটো অঙ্ক আছে, দুটো করে শেষ করব ক্লাসটা। ওকে, চলো দেখো সেট 2 এর অঙ্ক হয়ে গেল কিন্তু। হ্যাঁ, সেট 2 এর অঙ্ক তো একটু কঠিন তো হবেই, বলো তাই না? একদম সহজ হয়, একটু মাথা খাটাতে হবেই, খাটাও। আর সেট 1 এর যে দুটো অঙ্ক করাবো সেটাও খুব একটা কঠিন না, পাতি সহজ অঙ্ক। দেখো বন্ধু, তোমার যদি কোনো অঙ্কে কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু বলবে। হ্যাঁ, আমি সবার কথাই প্রায় শুনি যতটা পারি, এবং সেই হিসাবে কিন্তু আবার ভিডিও ক্লাস করে দিই। ঠিক আছে, বলবে আমাকে, কোনো ব্যাপার না, কোনো চাপ দেবে না, একদম বিন্দাস বলবে যে স্যার এই অঙ্কটা পারছি না, দেখেন। ওকে, চলো নেক্সট 11 নম্বর। সময় পেলে আমি করে দিই, কোনো সমস্যা নেই। 11 নম্বরটা কি বলছে, তাছাড়া আবার ফেসবুক তারপরে ইনস্টা এইসব আইডিগুলো দেওয়া আছে, অনেকেই ফলো করে এবং আমাকে প্রচুর অঙ্ক পাঠায়, তাদের আমি করে দিই, তাদের সাথে কথা বলি, তাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেম সলভ করি। তোমরাও আমার অ্যাবাউটে গিয়ে আমার ফেসবুক বা ইনস্টাতে আমাকে ফলো করতে পারো, আমাকে যে কোনো সময় পাঠাবে, অঙ্ক করে দেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে, অত আমি পপুলার লোক না, সাধারণ লোক, করে দেবো, কোনো চাপ নেই। চল নেক্সট বলছে 11 নম্বর অঙ্কটা যে কোনো, সরি 11 নম্বর অঙ্ক না, আমি পড়েছি সেট 1 এর 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো পরে কি বলছে, 1 মিলিকুলম এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভর বিশিষ্ট এবং 1 মাইক্রোকুলম আধানের একটি কণাকে রাখা হলো। মানে 1 মিলিকুলম একটা আধান থেকে 1 মিটার দূরে 1 মাইক্রোকুলম আধানকে রাখা হয়েছে, যার ভর 2 গ্রাম। ভালো কথা। কণাটিকে এবার ছেড়ে দেওয়া হলে, অবশ্যই ছেড়ে দেওয়া হলে কি হবে, দুটাই যেহেতু প্লাস প্লাস বিকর্ষণ করবে একে অপরকে, কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে। স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরে অবস্থিত হবে তখন সেই কণাটার বেগ কত। ইজি অঙ্ক, মানে এই হলো একটা পয়েন্ট যেখানে 1 মিলিকুলাম আধান আছে। 1 মিলিকুলাম একবার লিখে নিই, 1 × 10⁻³ কুলাম আধান আছে। এখান থেকে 1 মিটার দূরে, কত মিটার দূরে তাই বলুন, 1 মিটার দূরে আরেকটা আধান রেখেছি যেটা হলো 1 মাইক্রোকুলাম, 1 মাইক্রোকুলাম, দ্যাট ইজ 1 × 10⁻⁶ কুলাম। হলো, এটাকে ছেড়ে দিলে সে যখন 10 মিটার দূরে যাবে, এটা হলো 1 মিটার ডিসটেন্সে রয়েছে, সে যখন 10 মিটার ডিসটেন্সে যাবে, দ্যাট ইজ এই সব পয়েন্টে যাবে, এখানে 1 মাইক্রোকুলম আধানটাই রয়েছে। ওকে, তাহলে সেই সময় এটা এ বিন্দুর নাম, এটা বি বিন্দুর নাম।
তাহলে এই বিন্দুতে যাবে, তো সেই সময় তার বেগ কত হবে? তাহলে এই বিন্দু থেকে যদি আমি বি বিন্দুতে যাই তাহলে কি হবে? বিভব প্রভেদ হবে। আর সেই বিভব প্রভেদটাই কি করবে? ওর মধ্যে বিভব প্রভেদটাই ওর মধ্যে গতিশক্তি সৃষ্টি করবে। আর গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কয়ার। সেখান থেকে বের করে হয়ে গেল। তার উদ্দেশ্য কিছুই না, ভি এ আর ভিবি বের করো, দিয়ে এ থেকে বি তে নিয়ে যেতে কি পরিমাণ মানে কার্য করতে হয়েছে। তাহলে সেই কার্য কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। কিউ ভি মানে কিউ ইনটু ভিবি মাইনাস ভিএ। হোয়াই ভিবি মাইনাস ভিএ? বিকজ এ থেকে বি তে নিয়ে গেছি আধানটাকে। তাহলে আগে ভিবি আর ভিএটা বের করি, ভিএ মাইনাস করে দিই, তারপর আধান দিয়ে গুণ করি, তারপর সেটার সাথে হাফ এম ভি স্কয়ার সমান করবো, হয়ে যাবে। তো শুরু করি। তো ভিবি 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 ইজ ইকুয়াল টু কি? 1/4 পাই এপসাইলন নট কিউ কত? 1 ইনটু 10 টু দি পাওয়ার -3, মানে মেন আধানটা। বিভব কিন্তু মেন আধানের জন্য, আর এই আধানটা কিন্তু এই কিউ, যেটা গুণ করবো, ঠিক আছে পরে। তাহলে এই আধান বাই কি আর ধরতে হবে 10। ওকে, বেরিয়ে গেল ভিবি, তাই তো? ভি এ কত? 1/4 পাই এপসাইলন নট 1 ইনটু 10 টু দি পাওয়ার -3 বাই 1। ব্যাস, ভিবি মানে ভিবি দিয়ে বেরিয়ে গেল। তাহলে বের করবো ভিবি মাইনাস ভি এটা বের করবো। ভিবি মাইনাস ভি কত হবে? VB minus VA, that is equal to 1/4 pi epsilon naught common 1 into 10 to the power -3 common 1/10 minus 1/1, that is equal to 10 লসাগু, এদিকে 1 minus 10 মানে -9, আর এদিকে 1 into 10 to the power -3 by 4 pi epsilon naught। পরে করছি। अब যদি করে নিই তাহলে 9 into 10 to the power 9 into 1 into 10 to the power -3 into 9 by 10, আগেরটা মাইনাস। তাহলে এদিকে 9 3 6, দেখো এদিকে 3 আর এদিকে 9 6, তাহলে মাইনাস 9 9 81 ইনটু 10 টু দি পাওয়ার 9 থেকে 3 গুলো 6, 6 তে 1 গেলে 5, 10 টু দি পাওয়ার 5। এটা হলো বিভব ভোল্ট। বিভবটা আবার মাইনাস কেন বেরোলো? বিকজ বি থেকে এ থেকে বি তে নিয়ে যাব। এ থেকে যখন বি তে নিয়ে যাব আমি দেখছি এ হলো প্লাস, এও প্লাস, কারণ বিকর্ষণ করছে, মানে এখানে কার্যটা পুরোপুরি বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য কি হয়? নেগেটিভই তো হয়। তাহলে নেগেটিভ অ্যান্সার হয়েছে, কোনো চাপ নেই। ওকে, কার্যটা বেরিয়ে গেছে, এবার আমাকে এখানে বসাতে হবে। সেটা টুকতে থাকবে না, বুঝতে হবে কার্য এবার এখানে বসাবো। দ্যাট ইজ কিউটা কত? 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু বিভব কত? -81 ইনটু 10 টু দি পাওয়ার 5, দ্যাট ইজ ইকুয়াল টু 81 বাই 10 -6 প্লাস 5 মানে -1। ওকে, এটা বেরিয়ে গেল কার্য। এবার মাইনাস। আচ্ছা, এই কার্যটার নেগেটিভটা খালি বোঝাচ্ছে যে কার্যটা ঋণাত্মক কার্য, ঠিক আছে? এবার এই কার্যটা কি গতি শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক আছে? তাহলে গতি শক্তি কি হবে? হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু শক্তিটা কত? 81/10। এখানে কিন্তু চিহ্ন দরকার, মানে চিহ্ন নেব না, ঠিক আছে? কারণ ভেলোসিটি বের করবো, ঠিক আছে? বেগের প্লাস মাইনাস এখানে কিন্তু নেব না, ঠিক আছে? কারণ বেগ তো প্লাস হবে অলরেডি। বেগ কতটা হলো? এখানে তো বেগের দিক বলে আমি কিছু জানি না, কারণ আমি জানি ওদিকেই যাচ্ছে, ঠিক আছে? সেজন্য এখানে এই শক্তিটার নেগেটিভ মানটা আমি কিন্তু নেবো না, শক্তির পজিটিভ মানটাই নেবো, ঠিক আছে? তাহলে এখানে ভি ইজ কত যদি বের করি, তাহলে ভি ইজ কত হবে কি? 2 into 81, 2 into 81, তারপরে বাই এম কত ভরে বলেছিল? 2 গ্রাম। তো 2 into 10 to the power -2, এটা হয়ে গেল কেজি। ওকে, তার হবে রুট ওভার, তাই তো? হ্যাঁ, তো এটা কেটে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা উপরে চলে গেলে রুট আন্ডার 8100, দ্যাট ইজ ইকুয়াল টু 90। সো কত হবে? 90 মিটার পার সেকেন্ড। সো এই আধানটা যখন বি পয়েন্টে যাবে তখন তার বেগটা হবে 90 মিটার পার সেকেন্ড। এটা হলো 7 নম্বর অঙ্ক, সেটা সেট 1 এর 7 নম্বর অঙ্ক, ঠিক আছে? করে নাও ফটাফট। আজকে লাস্ট অঙ্ক করাবো সেট 1 এরই, এটা করাবো সেট 1 এর 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা করলে তোমার শেষ হবে। টুকে নাও, মিটিয়ে দিলাম।
প্রবলেমস নাম্বার 8 মন দিয়ে পড়বেন। বলছে প্রদত্ত চিত্রে, মানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটা যদি আমি স্ক্রিনে না আঁকতে পারি তাহলে বোর্ডে দেখে নাও চিত্রটা। লেখাটা যখন মিটবে তখন একবার দেখে নেবে, তখন শুনে নাও। বলছে প্রদত্ত চিত্রে 5 × 10⁻⁹ কেজি ভরের ও 2 × 10⁻⁹ কুলাম আধানের একটি বিন্দু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে অগ্রসর হলো, তাহলে বি বিন্দুতে কণাটার বেগ কত হবে? একই যে বি বিন্দুতে কণাটার বেগ কত হবে। প্রথমত ছবিটা দেখে না, কারণ আর একটা আধানের মান তো মুখে বলে দেয়নি, ছবি দেখে বুঝতে হবে। ছবিটা কেমন আছে? এটা একটা বিন্দু, এখানে আধান আছে 3 × 10⁻⁹। ওকে, এটা সেই এ বিন্দু যেটা বলেছে, এটা সেই বি বিন্দু, তারপরে এটা একটা বিন্দু যেখানে হলো -3 × 10⁻⁹ আছে। আচ্ছা, এইটুকু, এটা হলো 1 সেমি, এটাও 1 সেমি, এটাও 1 সেমি, এটা মাঝখানে ডিসটেন্স। আমাকে বের করতে হবে এইখান থেকে এইখানে, এ থেকে বি এর মধ্যে ওই আধানটাকে নিয়ে যাবো, যেটা বই বলে দিয়েছিল কত, 2 × 10⁻⁹ কুলাম, 2 × 10⁻⁹ কুলাম এই আধানকে এইখান থেকে এখানে নিয়ে যাবো। তাহলে সেই সময় আমাকে এখানে গিয়ে তার বেগটা কত হবে? অবভিয়াসলি আবার সেই ভিবি মাইনাস ভিএ বের করতে হবে। বের করলাম, বের করার পর তাকে এই আধানটা দিয়ে গুণ করতে হবে, তাহলে ডাব্লিউ বেরিয়ে যাবে। সেই ডাব্লিউ = হাফ এমডি স্কয়ার করতে হবে, সেখান থেকে আমার বেরিয়ে যাবে হলো ভিটা। ঠিক আছে, তাহলে করি একবারে আস্তে আস্তে। তাহলে আগে ভিবিটা বের করি। ভিবি কত হবে? ভিবি মানে হলো 1/4πε0, তাই তো, ইন্টু হয়ে গেল ভিবি, মানে এই পয়েন্টে বিভব কিন্তু এর জন্য হবে, আবার এর জন্য হবে, দুটো আধান আছে কিন্তু। তাহলে এই পয়েন্টে যদি বিভব এর জন্য বের করি, তাহলে 3 × 10⁻⁹/2 × 10⁻², 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, তো ডিসটেন্স হলো 2। ওকে, প্লাস এবার এর জন্য যদি করি -3 × 10⁻⁹ ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার, 1 × 10⁻²। তাই বুঝতে পারলে? বুঝতে পারলে ভিবি? একটা পয়েন্টে বিভব বের করা মানে কি, আশেপাশে যতগুলো আধান আছে তার পুরো এফেক্ট ওর উপর পড়বে, তো তাহলে পুরোটাই বের করতে হবে। এবার ভিএ বের করছি, দেখো ভিএ = 1/4πε0 ইন্টু 3 × 10⁻⁹/1 × 10⁻² প্লাস -3 × 10⁻⁹ বাই, এবার এখান থেকে দুইটা 2 সেমি দূরে, 2 × 10⁻²। বুঝতে পারলে? এটা ভিবি, ভিএ বেরিয়ে গেল, ভিবি বেরিয়ে গেল। ভি এর ভিটা মানগুলো বের করতে হবে। তাহলে ভিএ কত? এটা হলো 9 × 10⁻9 × 10⁻9, এটা জানি। এই মানটা বসাও, এই মানগুলো বসাও, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা বেরাবে সেটা হলো, ক্যালকুলেশন মনে করতে হবে, লিখে দিচ্ছি একবার, 9 × 10⁻9 ভেতরে 3 × 10⁻9 ডিভাইডেড বাই 2 × 10⁻², -3 × 10⁻9 প্লাস মাইনাস হয়ে গেল 1 × 10⁻²। এই সমস্ত মান বসিয়ে ভি এর ভ্যালু যেটা পাওয়া যাবে সেটা হলো 1.35। এটা ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ, ক্যালকুলেটর এমনি হবে না, × 10⁻3। ওকে, এটা দেখো সেম, প্রায় সেম, শুধু এখানে দুইটা গেছে, এখানে একটা এসছে। এটা যদি করি ভিবি, তাহলে ভিবিটা পাওয়া যাবে, যেহেতু এবার 2 এপার আছে, 1 এপার আছে, অর্থাৎ এখানে অ্যানসারটা মাইনাস আছে খালি। ঠিক আছে, তাহলে সরি, এটা ভিবি বের হবে, এটা ভিবি। ওকে, সরি ভিবিটাই দেখো, এখানে 2, এখানে 1, লসা বললে 2 পড়ে যাবে, 1 এদিকে আসবে, দ্যাটস মিন এটা মাইনাস হবে, ভিবিটা মাইনাস হবে। ক্যালকুলেট করে দেখো। আর ভি এটা যদি করি তাহলে একই আবার এখানে বসাতে হবে, 9 × 10⁻9, এখানে যা আছে, এখানে 1, এখানে 2, তার মানে 2 এখানে 1টা এখানে যাবে, এখানে 2টা এখানে আসবে, তার মানে এটা পজিটিভ অ্যান্সার। অ্যান্সারটা সেম আসবে, শুধু পজিটিভ, 1.35 × 10⁻3। তাহলে এটা বেরিয়ে গেল ভিবি, আর ভিএ বেরিয়ে গেল। এবার আমি এখানে বসাবো, আমি মিটিয়ে দিই, তারপরে করবো। দেখে নাও এত বুঝতে পারলে কিনা, এটাও মিটিয়ে দিলাম। হ্যাঁ, ভিবি আর ভি এর মানগুলো এবার কিন্তু পুট করবো এখানে। তাহলে ভিবি আর ভি এর মান যদি পুট করি, তাহলে কিউ কত, কিউটা পুট করে দিয়ে এবারে 2 × 10⁻9 ইন্টু ভিবি কত, এটা ভিবি ছিল, -3 1.35 × 10⁻³ মাইনাস ভিএ কত 1.35 × 10⁻³
তাহলে এটা যদি যোগ করি করে আমি এটা গুণ করবো, আগে মাইনাস মাইনাস এটা প্লাস হবে না যোগ হয়ে যাবে, একটা মাইনাস বেঁচে থাকবে, তার মানে পুরো অ্যান্সার আগে একটা মাইনাস হবে, তারপরে এটা গুণটা করতে হবে। গুণ করে যদি ফাইনাল অ্যান্সারটা বলি তাহলে সেটা হবে -5.4 ইন্টু 10⁻⁶ জুল। ওকে, আবার এখানে নেগেটিভ চিহ্নটা কি হয়ে যাচ্ছে, যে যেহেতু এখান থেকে এখানে নিয়ে যাবো যে আধানটা, সেটা হলো দেখো এ পজিটিভ মানে একে কি করবে, বিকর্ষণ করবে, আবার এ নেগেটিভ মানে এটা আকর্ষণ করবে, তার মানে কি এই বিকর্ষণ বলের জন্য যাচ্ছে, এই আকর্ষণ বলের জন্য টানছে, অর্থাৎ এখানে পুরোটা বলের দ্বারাই কার্য হচ্ছে, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে না, অর্থাৎ এখানে কার্যটা সেজন্য নেগেটিভ। এবার সেটাকে আমাকে হাফ এম ভি স্কয়ার সমান করতে হবে, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু 5.4 ইন্টু 10⁻⁶। ওকে, এখানে শুধু ভ্যালু নেবো, চিহ্ন নেওয়ার প্রয়োজন পড়বে না। সো এখান থেকে ভি স্কয়ার যদি বের করি তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু 5.4 ইন্টু 10⁻⁶ বাই ওয়েট, এম কত দেওয়া আছে 5 ইন্টু 10⁻⁹ কেজি, 5 ইন্টু 10⁻, অঙ্কটা টুকে নেবে আগে, -9 কেজি, যদি বই থাকে তো কোনো ব্যাপার না, ব্যাস হয়ে গেল। এখান থেকে যদি বের করো তাহলে অ্যান্সারটা বেরোবে তোমার, দেখা যাচ্ছে নিশ্চয়ই অ্যান্সারটা বেরোবে তোমার, রুট করতে হবে, তাহলে একবারে যদি করি তারপরে একদম রুট আন্ডার যদি করি একবারে, তাহলে ক্যালকুলেটরটা আসবে 46.5 মিটার পার সেকেন্ড, 46.5 মিটার পার সেকেন্ড। এই অঙ্কটা কিন্তু মানে মুখোমুখি ক্যালকুলেশনটা করতে পারলাম না, কারণ অঙ্ক ক্যালকুলেশনগুলো জটিল, এটা কিন্তু ক্যালকুলেটর টিপবে বেরিয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তাহলে সেট 1 দুটো অঙ্ক করে দিলাম, আরো যদি কোনো অঙ্ক অসুবিধা হয় বলবে, আমি পরে কোনো ক্লাস আবার করে দেবো ভিডিওর সাথে, ঠিক আছে, পরে কোনো ভিডিওর সাথে লিঙ্ক করে দেবো। তাহলে এই আমাদের কিন্তু বিভবের সেট 2 এর অঙ্ক হয়ে গেল, মানে আমার বিভবের থিওরি তো আছেই, প্লাস অঙ্ক সেট 1 সেট 2 এর দুটো পার্ট একসাথে আমি সব প্লে লিস্টে একবারে দিয়ে দেবো, পরপর থিওরি পড়ে তারপরে অঙ্ক করে নেবে, একদম তুমি বিভবে রেডি হয়ে যাবে। ওকে, চলো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবে।